ইওর স্যালারি ইজ ক্রেডিটেড বাই 80,000 টাকা। তার মানে শাহিন 80,000 টাকা বেতন পায়। নাদিয়া এখানে একটা সাইন করে দাও তো। তুমি কয় টাকা বেতন পাও? তোমাকে তো বলছি আমি 40,000 টাকা বেতন পাই। খবরদার, মিথ্যা কথা বলবা না। তুমি 80,000 টাকা স্যালারি পাও। এই একদম ফালতু কথা বলবা না। কে বলছে আমি 80,000 টাকা বেতন পাই? কে বলছে? যৌথ অ্যাকাউন্ট থেকে মেসেজ আসছে তোমার এই মাসের স্যালারি ঢুকছে 80,000 টাকা। বলো, তুমি বেতন নিয়ে কেন আমাকে মিথ্যা কথা বলছো? ওই মেয়েদের বয়স আর ছেলেদের স্যালারি সবসময় গোপন রাখতে হয় এই জন্য। একদম চুপ করো। তুমি মাসে 80,000 টাকা বেতন পাও। তুমি তো 4-5 বছর ধরে চাকরি করো। তার মানে তো এতদিনে তোমার ব্যাংকে অনেক টাকা থাকার কথা। ব্যাংকে তো মাত্র 1.5 লাখ টাকা আছে, বাকি টাকা কই? ওই টাকা দিয়ে গ্রামে আব্বা আমাকে একটা বাড়ি করে দিছি, ছোট বোনকে বিয়ে দিছি, আর বাড়ির পাশে একটা জমি কিনছি। তাছাড়া প্রত্যেক মাসেই তো আব্বা আমাকে 15-20 হাজার টাকা পাঠাইতে হয়। আচ্ছা, তার মানে নিজের ফ্যামিলির পিছনে সব টাকা নষ্ট করছো, তাই না? কিন্তু এখন থেকে আমি সেটা হইতে দিব না। তোমার বেতন 40,000 টাকা ভেবে আমি কত কষ্ট করে ম্যানেজ করে চলতাম। ভালো কোনো ড্রেস, অর্নামেন্টস কোনো কিছু কিনতাম না। কিন্তু এখন থেকে আমার যা মন চায় আমি তাই কিনবো, যেইখানে খুশি সেইখানে খরচ করব, কারণ তোমার তো ইনকাম ভালো। আল্লাহ রে, কেন যে যৌথ অ্যাকাউন্ট খুলতে গেলাম, আমার কোনো কিছু আর গোপন থাকলো না, সবকিছু ফাঁস হয়ে গেল। কে যে যৌথ অ্যাকাউন্ট আবিষ্কার করছে আরে পাই দেওয়ার খবর করে ছাড়তাম। যে যৌথ অ্যাকাউন্ট খোলার সিস্টেম বাইর করছে না, সে খুব ভালো করছে, কারণ স্বামী স্ত্রীর জন্য এটা বেস্ট। আচ্ছা যাওয়ার হয়েছে, বাদ দাও তো। মা ফোন দিছিল, বললো আব্বাকে ডাক্তারি চেক আপ করাইতে হবে, 15-20 হাজার টাকা লাগবে। এই 20,000 টাকা চেকে একটা সাইন লাগবে, তোমার সাইন তো মাকে টাকা পাঠাইতে হবে। কি বললা তুমি? ডাক্তারের কাছে চেক আপ করাবে, এর জন্য 20,000 টাকা লাগবে? তোমার মাঝে এইসব ডাক্তার দেখানোর অজুহাত দিয়ে তোমার কাছ থেকে টাকা হাতায় নেয়, সেটা আমি খুব ভালো করে জানি। এখন থেকে এসব চলবে না। আমি কোনো জায়গায় সাইন করব না। তুমি 1 টাকাও গ্রামে পাঠাইতে পারবা না। নাদিয়া বোঝার চেষ্টা করো, আমার বাবা অসুস্থ। সমস্যা নাই, আমি 2,000 টাকা পাঠিয়ে দিব না, বলবো না ডাক্তার দেখায় নিয়ে আসতে আব্বাকে। আচ্ছা শোনো, তুমি চেকে একটা সাইন করে দাও তো, আমার কিছু টাকা তুলতে হবে। কেন? তুমি টাকা দিয়ে কি করবা? ওই একটু পার্লারে যাব, আমার হেয়ার ট্রিটমেন্ট করব, স্কিন ট্রিটমেন্ট করব, একটু ফেসিয়াল করতে হবে। তাছাড়া আমার অনলাইনে কিছু ড্রেস পছন্দ হয়েছে তো, ওগুলো অর্ডার দিতে হবে। তাড়াতাড়ি সই করে দাও। আমার বাবারে চিকিৎসা করার জন্য টাকা পাঠাবো, সেটা তুমি মানা করলা। এখন তুমি পার্লারে গিয়া তুমি হেয়ার ট্রিটমেন্ট করবা, তুমি সাজগোজ করবা, এই জন্য আমি তোমাকে টাকা দিব? প্রশ্নই আসে না। আমি তোমাকে একটা টাকাও দেবো না, আমি কোনো চেকে সাইনও করবো না। শাহিন দেখো, চেকে সাইন করো, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যত খারাপই হোক, আমি তোমাকে একটা টাকাও দিব না। তোমার যদি এতই সাজগোজ করতে ইচ্ছা হয়, নিজের টাকা দিয়ে যাও, পার্লারে সাজগোজ করো গিয়ে। ও এখন খুব টাকার গরম দেখাইতেছো না, তুমি ইনকাম করো দেখে। উফ, আমার স্কিনটা রাফ হয়ে যাচ্ছে।